Joy to the world, the Lord is come. Let earth receive her King. Let every heart prepare him room. And heaven and nature sing, and heaven and nature sing, and heaven and nature sing. Joy to the world, the Lord is come. Let earth receive her King. Let every heart prepare him room. And heaven and nature sing, and heaven and nature sing, and heaven and nature sing. জয় গুরু। আপনারা কে কেমন আছেন? পরম পিতার আতুল চরণে আপনার সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ জীবন প্রার্থনা করি। আশা করি সবাই ভালোই আছেন। অনেক দিনের পরে এলাম। শুভ বিজয়া। আমি আমার পরম পিতার দৃষ্টিকোণ থেকে আমি আপাতত আমার বিশ্বাস আছে সবটাই সঠিক, বিজ্ঞানসম্মত, কোনো ত্রুটি নেই। কিন্তু অনেকেই যারা পরম পিতাকে বা শ্রী শ্রী ঠাকুরকে আমাদের ভালোবাসে না বা চরণাশ্রিত নয়, তারা আমাদের ঠাকুরের এই সিদ্ধান্তগুলো অনেক সমালোচনা করেন, অনেক মানে না। তাই জানা অজানাতে আমি অনেক কিছু বিষয় আলোচনা করব যেগুলো আমাদের ঠাকুরের দৃষ্টিকোণ থেকে নয়, বাকি অন্যান্য দৃষ্টিকোণ থেকে, সেটা বা বিভিন্ন শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে। সেখানে কি আছে আমরা একটু আলোচনা করি, দেখা যাক কি আছে তাতে আমাদের পরমপিতা বা আমাদের শ্রী ঠাকুরের চিন্তা শক্তি বা তিনি যা বলে গেছেন তার সাথে মিলে কিনা, আর সেটা দেখার দায়িত্ব আপনাদের সবার। প্রশ্ন আসতে পারে এখানে, জীবের ইচ্ছা শক্তির পেছনে ভগবান বা শ্রীকৃষ্ণের কোনো প্রভাব আছে কি, বা ঈশ্বরের কোনো প্রভাব আছে কিনা? উত্তর, জীবকে ভগবান স্বতন্ত্র ইচ্ছা শক্তি দিয়েছেন, যার ফলে জীব ভগবানকে নিজের মতো করে ভালোবাসতে পারে বা নাও বাসতে পারে। জীবের সেই ঐকান্তিক ইচ্ছা পূরণ করবার জন্য ভগবান, ঈশ্বর বা শ্রীকৃষ্ণ জীবকে সাহায্য করেন। যেমন কেউ যদি ভগবানকে ঐকান্তিকভাবে সেবা করতে চায়, তবে তাকে ভগবান সাহায্য করবেন যাতে করে সে তাকে সেবা করতে পারে। আবার কেউ যদি ভগবানকে বাদ দিয়ে অন্য কিছু চায়, তবে ভগবান তাতেও তাকে সাহায্য করবেন যাতে সে ভগবানকে ভুলে গিয়েও জীবন অতিবাহিত করতে পারে। তাহলে বিষয়টা ক্লিয়ার হলো যে জীবের ইচ্ছা শক্তির পেছনে ঈশ্বর, ভগবান বা শ্রীকৃষ্ণের কোনো প্রভাব আছে কি না, এটা আমরা ক্লিয়ার হলাম। আর আজকের শেষ প্রশ্ন, আবার অন্যান্য দিন আবার আসব, কারণ আমরা বেশি দীর্ঘায়িত করব না ভিডিওগুলো। আমরা যা কিছু করছি তা ভগবান করাচ্ছেন কিনা, আমাদের পাপ আচরণ তিনি নিবৃত করেন কিনা, বা এইভাবে বলতে পারি, আমরা যা কিছু করছি তা ভগবান করাচ্ছেন কি, আমাদের পাপ আচরণ থেকে তিনি নিবৃত করেন কিনা। উত্তরে বলবো, আমাদের মনে রাখতে হবে মঙ্গলময় ভগবান অমঙ্গল সূচক কিছু করতে
অনুমোদন করেন না। মঙ্গলময় ভগবান অমঙ্গল সূচক কিছু করতে অনুমোদন করেন না। পরমাত্মা রূপে সকলের হৃদয়ে তিনি বিরাজমান। তিনি মন্দ বৃত্তি থেকে জীবাত্মাকে নিবৃত করেন। তাই দেখা যায় সবচেয়ে মন্দ লোকও বুঝতে পারে তার কর্মটা মন্দ, তবুও সে অহংকারবশত এমন সব কর্ম করে যা পরমাত্মার অনুমোদন সাপেক্ষ নয়। যেমন একজন পাক্কা বিড়িখোরও জানে বিড়ি খাওয়া জীবনের পক্ষে ক্ষতিকর, আয়ুহানিকর, তবুও সে তা ছাড়তে চায় না। সে দিব্যি বিড়ি খেয়েই চলেছে। এর জন্য সমস্ত দুর্ভোগ জীবকেই ভুগতে হয়, পরমাত্মাকে নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মচ্চিত্ত সর্বদুর্গানি মৎ প্রসাদাত্ম ঋষ্যসি অথ চেতমহংকারান্ন শ্রেয়সী বিনংস্কসি। অর্থাৎ আমরা বা আমার প্রতি যদি মন সমর্পণ করে থাকো, তবে আমার প্রসাদে তুমি সমস্ত দুর্গতি থেকে রক্ষা পাবে। অন্যথায় অহংকার বসে যদি আমার নির্দেশ না শোনো, তবে তুমি বিনষ্ট হবে। এই কথাগুলো আমার নয়, কথাগুলো গীতা থেকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আবার শ্রীমদ্ ভাগবত গীতার সমস্ত গূঢ় কথা ভগবান শ্রীকৃষ্ণ উল্লেখ করবার পর অর্জুনকে শেষে বললেন, বিমৃশ্য এতৎ অশেষেন যথা ইচ্ছসি তথা কুরু। মানে হচ্ছে, আমি তো তোমাকে ভালো মন্দ সব কিছুই বলেছি, তুমি তা ভালোভাবে বিচার করো, তারপর তোমার যা ইচ্ছা হয় তাই করো। সুতরাং আমার ইচ্ছা যা তাই করব, আর বলতে থাকব ভগবানই এসব আমাকে করাচ্ছেন। এই রকমের উদ্ভট বুদ্ধি স্বীকার্য নয়। বোঝা গেল যে আমার মনের মতো আমি যা ইচ্ছা খুশি তাই করব আর পরমপিতাকে দোষ দেব, এটা উদ্ভট চিন্তাভাবনা নয় কি? ভগবান জীবকে স্বতন্ত্র দিয়েছেন যাতে সে ভগবানকে নিজের মনের মতো করে ভালোবাসতে পারে। জীবকে বাধ্য করে ভগবান ভালোবাসা আদায় করেন না। সেই জন্য প্রেমময় ভগবান জীবকে স্বতন্ত্র ইচ্ছা দান করেছেন। জীব যদি ভগবানকে ভালোবাসতে না চায়ও, তাতে আত্মারাম ভগবানের কোনো দুঃখ নেই। কিন্তু স্বতন্ত্র বুদ্ধিসম্পন্ন জীব পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবানের অনুকূলে কিংবা প্রতিকূলে যেভাবে চলুক না কেন, সমস্ত লাভ অথবা ক্ষতি সেই জীবেরই, ভগবানের নয়। কথা বোঝা গেল? শ্রী অর্জুন যখন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, আমরা তো ভালো হতে চাই, কোনো পাপ কর্ম করতে কেউই চাই না, তবুও কেন পাপ কর্ম করে বসি? কেন আমরা খারাপ হয়ে যাই? উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, এই জড়জগতে বদ্ধ জীব জড়া প্রকৃতির গুণ দ্বারাই প্রভাবিত হয়ে কর্ম করে, আর জড় কর্মই দুঃখপ্রদ। যদি এই জড় গুণের ঊর্ধ্বে কেউ যেতে পারে, তবে সে নির্মল আনন্দময় জীবনে আসীন হতে পারে। আর সেই জন্য সর্বধর্মান পরিত্যাজ্য
মাম একম শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ জাগতিক তথাকথিত বহু রকমের ধর্ম আগে পরিত্যাগ করো, একান্তভাবে আমার শরণাগত হও, তাহলে অবশ্যই তোমার কোনো পাপ থাকবে না। এই থেকে বোঝা যায় যে ভগবান একমাত্র কৃষ্ণ ভাবনাময় কর্ম করতেই নির্দেশ দিচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মাময়ী বিশ্বসি যুক্তৈব মত্বানাং মৎপরায়ণ। আমাতে মন নিযুক্ত করো, আমাকে প্রণতি নিবেদন করো, আমার পূজা করো, আমাকে সম্যকভাবে আশ্রয় করে আমাকে লাভ করো। অর্থাৎ আমাদের সকল কর্ম ভগবান শ্রীকৃষ্ণের অনুকূলেই গৃহীত হওয়া কর্তব্য। তাহলেই ভগবৎ কৃপায় আমরা আনন্দময় জীবনে উন্নীত হতে পারব। অন্যথায় শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে আমরা যে কোনো ভালো কর্মও করি না কেন, তাই পরিণামে অশেষ যাতনা দান করবে। আর পাপ কর্মের কি কথা? কারণ কৃষ্ণ প্রীতি বিধানার্থ ব্যতি রেখে সমস্ত কর্মই এই জন্ম মৃত্যু জরা ব্যাধি পূর্ণ জড় সংসারে দুঃখময় বন্ধনের কারণ। বোঝা গেল? পরমপিতাকে যদি আমরা ছেড়ে যাই করি না কেন, ভালো কর্ম কি খারাপ কর্ম, আমরা কিন্তু ভুল পথে পরিচালিত হতে পারি। তাই পরমপিতারকে ব্যতি রেখে সমস্ত কর্মই এই জন্ম মৃত্যু জরা ব্যাধিপূর্ণ এই জড় সংসারে দুঃখময় বন্ধনের কারণ। আশা করি আপনারা বুঝতে পারলেন এবং সবার জানার জন্য আপনাদের কাছে বিনীত নিবেদন, শেয়ার করবেন, লাইক করবেন। আর ভুল ত্রুটি যদি থাকে বা আপনার কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত কি। পরবর্তীতে আসবো আবার নতুন প্রশ্ন নিয়ে। সবাই ভালো থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।